চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। স্বাভাবিক সময়ের মতন এই কোলাহল। অনেকে এখনো ফিরতে পারেননি জোবরা গ্রামের ভাড়া বাসায়। আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। উত্তাপ নেই চাকসু নির্বাচনের। তামিম আহমেদ শরীফের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গত ৩০ অগস্ট রাতে ও ৩১ অগস্ট দিনব্যাপী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষে ৫ দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম, ক্লাসগুলোতে ফেরেনি প্রাণ চঞ্চলতা। আমি যে ফিল করতেছি অনেকটা অনিরাপদ ফিল করতেছি নিজেদেরকে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখনো সন্ত্রাসীদের ঠিক মতো আমরা বিচারের আওতায় আনতে পারিনি। আমাদের নিজেদের ব্যাচেরই কয়েকজন আহত ছিল, তারা বাসায় চলে গেছে, অনেকে উদ্বাস্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, অনেকে হলে থাকতেছে। ২ নম্বর গেটে যারা আশেপাশে থাকতো বা ভিতরের দিকে গ্রামের ভিতরে থাকতো তাদের বাসা থেকে চলে যেতে হয়েছে। এখনো বহুমুখী দাবিতে অস্থির ক্যাম্পাস। প্রক্টোরিয়াল বডি ও প্রশাসনের পদত্যাগের দাবি তুলেছে ছাত্রদল এবং অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বামপন্থী শিক্ষার্থীরা। এদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। এই ঘটনাকে রাজনৈতিক সংগঠনগুলো নতুন করে তকমা দিয়ে এই সংগঠিত ঘটনাকে আবার নতুন করে সহিংসতার দিকে যারা ধাবিত করছে তাদেরকে নতুন ভাবে এই গণতন্ত্রের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষ মাদকাসক্ত হবে না পেরে অনেক ষড়যন্ত্র করছে এই ক্যাম্পাসে। আমরা কাউকে এই ক্যাম্পাসে প্রাণদারবাজ হতে দেব না। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বলছেন, ক্লাস পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন অনেক ভালো এবং অনেকগুলো ডিপার্টমেন্টে স্বাভাবিক নিয়মে সর্বোচ্চ উপস্থিতি এবং 100% উপস্থিতি নিয়ে পরীক্ষা চলছে এবং ক্লাস শুরু হয়েছে, শিক্ষার্থীরা ক্লাসে আসছে এবং আমাদের শিক্ষকরা প্রতিনিয়ত ক্লাসে যাচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসার পাশাপাশি সকল ঘটনার বিচার দৃশ্যমান হোক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।